রমাদানের আত্মিক এবং নৈতিক রুটিন নিয়ে চমৎকার একটি আলোচনা প্রদান করার জন্য তাকে অসংখ্য জাযাকাল্লাহ। আল্লাহ তাআলা তার ইলমে, আমলে এবং তার পুরো জিন্দেগিতে আল্লাহ রাব্বুল আলামিন বরকত দান করুন। অনুষ্ঠানের আমরা অনুষ্ঠানের আমরা এ পর্যায়ে আরো একজন সম্মানিত বক্তার আলোচনা শুনবো ইনশাআল্লাহ। আমাদের এই পর্যায়ে আমাদের মাঝে আলোচনা পেশ করবেন সরকার শাকিরুর রহমান ভাই। তার বিষয় হচ্ছে সুস্বাস্থ্য ও রমাদান এবং হাদিসের আলোকে একজন শিক্ষার্থীর রমাদানের দৈনিক রুটিন। আমি আবার বলছি, তার বিষয় সুস্বাস্থ্য রমাদান এবং হাদিসের আলোকে একজন শিক্ষার্থীর রমাদানের দৈনিক রুটিন। এই উল্লেখিত টপিকটির উপর আলোচনা নিয়ে আসছে সরকার শাকিরুর রহমান শুভ ভাই, পিএইচডি গবেষক, কম্পিউটার সায়েন্স, কিং আব্দুল আজিজ ইউনিভার্সিটি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। শোনা যাচ্ছে? বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বা'দ। সত্যি অর্থে আমার আলোচনাটা ছিল তথ্যপত্র কেন্দ্রিক, বৈজ্ঞানিক ব্যাখ্যা, কিন্তু এটার জন্য আসলে একটু প্রজেক্টরের দরকার ছিল, যেটা আসলে আমরা ব্যবস্থা করতে পারিনি। তো আসলে আমার আলোচনাগুলো শুধুভাবে কথাবার্তা বললে একটু একটা পর্যায়ে গিয়ে সবার কাছে বোরিং লাগতে পারে। চেষ্টা করবো যত দ্রুত শেষ করা যায় ইনশাআল্লাহ। আসলে এর মধ্যে অনেক কিছু জানতে পারবেন, যেগুলো হয়তো আপনাদের ধারণা ছিল। রমাদানের আগে নতুন করে আমি নিজেকে রিমাইন্ডার দিচ্ছি এবং আপনাদের মাধ্যমে আপনারা নিজেকে রিমাইন্ডার দেন, যাতে আসলে আমরা আমাদের জানা বিষয়গুলোকে নতুন করে আমল করতে পারি। এটা উদ্দেশ্য। এখানে এমন কিছু জানাবো না যেটা আপনারা কেউ জানেন না। আপনাদের জানানো বিষয়গুলো জানানো হবে, কিন্তু হয়তো একটা ভিন্ন আঙ্গিকে। এবং যেটা আমাদের আগের আলোচক বললেন যে আসলে আমরা এমন এক দুনিয়াতে বসবাস করি, সবার হাতে আমার ইন্টারনেট আছে, আমরা সব কিছুই জানি, তো কেন যেন আমাদের আমলটা করা হয়ে ওঠে না? কারণ হচ্ছে আসলে একটা সময় আমাদেরকে রিমাইন্ডার দেওয়া থাকে না। কারণ নিজে একটা জিনিস পড়া এবং কারো মাধ্যমে শোনা এবং এতবার একটা জানাতে একই বিষয়ে আবার তাকে রিমাইন্ডার দেওয়া, এটা আলাদা একটা বরকত আছে। এটা হচ্ছে মেন উদ্দেশ্য আজকের এই আলোচনা অনুষ্ঠানটা। শুরু করার আগে আমি একটু পিছনে যেতে চাচ্ছি যে এই আলোচনা অনুষ্ঠানটা আসলে আমাদের পূর্ববর্তী বড় ভাইয়েরা করতেন। আমাদের ফ্যামিলি সেকশনে একটা ভালো একটা রেওয়াজ ছিল। আমি ব্যক্তিগতভাবে যেমন অনেকে তো মনে হচ্ছে যে আগামীকাল হয়তো মাগরিবের পরে রমাদান, কিন্তু আসলে আমরা কিন্তু সবাই কিন্তু এখন প্রস্তুত না রমাদানটার জন্য। এবং যেখানে আমাদের আগে বক্তব্য বলে গেলেন যে যেখানে আমাদের প্রস্তুতির কথা ছিল রজব মাস থেকে, সেখানে আমরা অলরেডি -60 দিন আমরা পিছিয়ে গেলাম। তো একটা মুমিন যেখানে তার উচিত ছিল 60 দিনের প্রস্তুতি নেওয়া, সেটা আমাদেরকে একদিন নেওয়া লাগতেছে। তো আমাদের এখানে আসলে ওটা পিছিয়ে গেলাম। তো আলহামদুলিল্লাহ, ভালো কথা বিষয় হচ্ছে যে আগেকার আল্লাহ বান্দাদের কাছে এতটা তথ্য অ্যাভেলেবল ছিল না, যেটা আমাদের কাছে আছে। ওনারা 60 দিন যে পড়াশোনা করতেন, সেটা আমাদেরকে 1 ঘন্টায় করা সম্ভব। আলহামদুলিল্লাহ, আমরা সেই যুগ জামানায় বসবাস করি, যেখানে ইজি অ্যাক্সেস টু ইনফরমেশন এবং তথ্যগুলো দ্রুত নেওয়া সম্ভব। তো আমার আলোচনাটা ওসব কেন্দ্রিক আর কি। আমি একটু তথ্যপাত্র বিজ্ঞানে আলোচনা করবো। আমার প্রথম আলোচ্য বিষয় যে রমাদানে আমাদের স্বাস্থ্য রক্ষায় বা স্বাস্থ্য বান থাকার জন্য আমাদের কী করব। এই আলোচনা আমি 4টা ভাগে ভাগ করেছি। আমরা প্রথমত কিছু আমাদের পুষ্টিকর খাদ্য নিয়ে কথা বলবো, পরবর্তীতে পর্যাপ্ত পানির গুরুত্ব নিয়ে কথা বলবো, এবং পরিমিত ঘুম, এবং সর্বোপরি আমাদের যে বিষয়টা আমরা বড় রমাদানে করতে চাই না, সেটা হচ্ছে হালকা ব্যায়াম। কেন আমাদের এক্সারসাইজ করা হচ্ছে রমাদানে, স্পেশালি রমাদানে করা হচ্ছে? কারণ এটা মেন কারণ হচ্ছে যে আমরা রমাদানে কিন্তু অনেক বেশি ইবাদত করি। ইবাদতের জন্য আমাদের নিজেদের ফিজিক্যাল স্ট্রেংথ বাড়ানোর জন্য ব্যায়ামের গুরুত্ব অপরিসীম। এবং আমরা যদি একটু বেশি খেয়েও ফেলি, আমাদের একটু এক্সট্রা ব্যায়াম আমাদেরকে এটার যে প্রভাবটা, এটা কমিয়ে আমাদের ইবাদত আমাদেরকে আরও সহজ করতে পারে। কারণ মাঝে মাঝে আসলে অবাক হয় যে আমাদের সাথে সালেহিনরা কীভাবে সারা দাঁড়িয়ে থাকতেন। এটা আসলে কেন আমাদের পক্ষে সম্ভব হচ্ছে না? কারণ হচ্ছে এই উম্মতে মুহাম্মদ এই সময়টা আমরা আসলে শারীরিকভাবে আমরা আসলে দুর্বল, যারা হয়তো আমাদের সালেহিনরা ছিলেন না। হয়তো ওনাদের কাছে আরও কিছু ব্যাপার ছিল যেটা আমাদের কাছে নাই। এর মধ্যে ওনারা পরিমিত খেতেন, ওনাদের ঘুম ছিল একটা সময় সাপেক্ষ, ওদের জীবন ছিল রুটিন মাফিক। আমাদের কিন্তু আমাদের কাছে হয়তো আমাদের কাছে অ্যাভেলেবল না, যে জন্য আসলে আমরা শারীরিকভাবে দুর্বল এবং আমরা কিন্তু লম্বা টাইম ইবাদত করতে পারি। তো আমরা যেটা করতে পারি যে রমাদানকে কেন্দ্র করে আমরা আমাদের লাইফটাকে চেঞ্জ আনতে পারি। রমাদান হতে পারে আমাদের সর্বোপরি লাইফস্টাইল চেঞ্জের একটা বিশাল মুহূর্ত। এবং একটা বিষয় দেখা যায়, এটা হয়তো অনেকে জানি, যে ইট টেক্স 30 to 40 days টু মেক এ নিউ হ্যাবিট। যে কোনো একটা ভালো হ্যাবিট করার জন্য 30 দিন একটা খুব ভালো একটা সময়। 30 দিন পর্যন্ত সেটাকে নেওয়া যায়, 40 দিন পর্যন্ত সেটাকে ধরে রাখতে সেটা মোটামুটি আমাদের আয়ত্তে চলে আসে।
তো হতে পারে রমাদান মাসটা আমাদের নতুন নতুন ভালো ব্যবহার, ভালো অভ্যাস করার একটা ভালো সময়। তারপর আবার বক্তব্য ফিরে যাচ্ছি। তো আমার প্রথম আলোচনার বিষয় হচ্ছে যে রমাদানে একজন শিক্ষার্থী, আমরা যারা পড়াশোনা করি, আমরা যারা ইউনিভার্সিটি স্টুডেন্ট, আমাদের জন্য কত ক্যালোরি খাবার গ্রহণ করা উচিত এবং কতটুকু ক্যালোরি খাবার গ্রহণ করে আপনার ওজন বাড়বে। এটা খুব একটা কমন ক্রাইটেরিয়া সবার জন্য। রমজানে সবার ওজন বাড়ে, এটা আমরা কিন্তু ঈদের দিন ফিল করি, যেটা আসলে স্বাভাবিক সময় আমরা এতটা ফিল করি না। এটা মেন কারণ হচ্ছে যতটুকু আমার পড়াশোনা এবং অ্যানালাইসিস, যে রমাদানে আমরা আসলে আমাদের ইটিং ইউনিটটা খুব ছোটো। যদিও এখন আমাদের রমাদানে আমরা অনেকটা শীতকালে পড়লাম, তবু আমি দেখলাম যে সন্ধ্যা, এবার ইফতারের টাইম হচ্ছে সন্ধ্যা 6:30 এবং ফজরের টাইম হচ্ছে 5:30। দেখা যাচ্ছে অলমোস্ট প্রায় 11 ঘন্টা আমরা খাওয়ার সময় পাই। আর সারাদিনে আমরা কিন্তু 24 ঘন্টা ঘুম বাদ দিলে আমরা অলমোস্ট 18 ঘন্টা খাওয়ার সময় পাই। তো 18 ঘন্টা খাবারটা যখন আপনি 11 ঘন্টা নিয়ে যাবেন, আলটিমেটলি আপনার বডি চাবে কি অল্প সময় বেশি খেতে। তো এই মাইন্ডসেটটার জন্য হয় কি, রমাদানে আমরা না চেলেও আমরা একটা স্ট্রেস ইটিং করি, আমরা আনকনসিয়াস ইটিং করি। এটা হচ্ছে অন্যতম কারণ যে কোনো মানুষের ওজনটা বাড়ে না। এরপরও আমরা চেষ্টা করবো যে যদি আমাদের আসলে খাবার সেন্সটা ভালো থাকে, আমরা যদি ক্যালোরি কাউন্ট একটু করতে পারি রমাদানে, আমরা চাইলেও আমরা ইনাফ খেয়েও আমাদের ওজনটা ঠিক রাখতে পারবো। আবার ফিরে যাচ্ছি। তো এ ব্যাপারে আসলে যে বিষয়টা হচ্ছে যে সাধারণত যারা হচ্ছে কম চলাফেরা করি, যারা আমরা মূলত বসে বসে পড়াশোনা করি, ডেস্ক জব করি, যাতে হাঁটা চলাফেরা কম, তাদের জন্য একটা সাধারণ সময় আমাদের 1800 থেকে 2200 ক্যালোরি, আমাদের ছেলে মানুষ, আমরা অ্যাডাল্ট সবাই 1800 থেকে 2200 ক্যালোরি আমরা প্রতিদিনের এটা টার্গেট আমাদের। যারা আমরা মাঝারি সক্রিয় থাকি, যারা আমরা মোটামুটি ব্যায়াম করি বা আমরা যারা ফুটবল খেলি রেগুলার, তাদের জন্য আমাদের 2200 থেকে 2600 ক্যালোরি। এবং যারা আমরা অ্যাথলেট, যারা আমরা আসলে কেউ না এখানে, তাদের জন্য হচ্ছে আমাদের 2600 থেকে 3000 ক্যালোরি। এটা আমাদের স্বাভাবিক আমাদের প্রয়োজনটা লাগে। তো আমি মূলত ফোকাস করবো যারা কম সক্রিয়, আমরা যারা কম ওঠা বসা করি, রমাদানের খুব বেশি কম ওঠা বসা হয় তারা, এবং যারা আমরা এগুলো ফুটবল খেলবো রমাদানেও, এই দুটো ক্যাটাগরিকে আমি ফোকাস করবো। তো এই ক্ষেত্রে আসলে যদি আমরা ক্যালোরিটাকে আমরা ডিভাইড করি, আমাদের যেহেতু রমাদানে আমরা 3 বেলা খাই সাধারণত, আমরা খাই ইফতার, আমরা খাই তারাবির পরে রাতের খাবারটা, এবং আমরা সেহরি খাই। তো এই 3টা খাবারের ক্ষেত্রে আমরা চেষ্টা করলে আমরা আমাদের এই ক্যালোরিকে আমরা ভাগ করে নিতে পারি। তো যেহেতু আসলে আমাদের ইফতারের পর আমাদের ইবাদতের সবচেয়ে বেশি সময়, তারাবিহ, তারপর হচ্ছে তাহাজ্জুদ, সব কিছু মিলিয়ে, তাহলে আমরা এই ক্যালোরির অলমোস্ট 40 থেকে 45% আমরা ইফতারে খাবো। এবং আমরা যেহেতু তারাবির পরের সময়টা আসলে ওই সময় খাবারটা আইডিয়াল টাইম না, কারণ আমরা খেয়ে শুয়ে পড়ি। আমরা সবাই জানি যে একটা খাবার মোটামুটি ডাইজেস্ট হতে 2 থেকে 3 ঘন্টা সময় লাগে, তারপর রমাদানের শেষ সুযোগটা থাকে না আমাদের। তো অনেকে যে আমরা আছি, আমরা ইফতার খাই আর সেহরি খাই, আমরা রাতের খাবারটা খাই না। যারা আমরা এই অভ্যাসে অলরেডি অভ্যস্ত, তাদের জন্য রমাদানে আসলে ইজিলি আমাদের ওজন কমার সময়। আমরা যারা পারি না, আমাদের যারা শেষ রাতে খেতে হয়, যেটা আমরা শেষ রাত বলি বা তারাবির পরে বলি, আমাদের ওই সময়টার জন্য আমাদের ক্যালোরি কাউন্ট হচ্ছে মাত্র 20 থেকে 25%, যেটা হচ্ছে মাত্র 500 থেকে 700 ক্যালোরি। এর বেশি আমরা কনজিউম করলে হয়তো আমাদের ওজন বাড়বে। তো আমি যেটা বললাম, ইফতারে হচ্ছে 800 থেকে 1100 ক্যালোরি, সেহরিতে 600 থেকে 900 ক্যালোরি, এবং আমাদের শেষ রাতে 500 থেকে 700 ক্যালোরি। আসলে এগুলো দেখাতে পারলে খুবই ভালো হতো। এগুলো মানে আসলে এগুলো ভিজুয়াল বিষয়। আমি জাস্ট তথ্যগুলো দিচ্ছি, আমি আমার এইটা আমি সবাইকে শেয়ার করে দেবো আমাদের গ্রুপে ইনশাআল্লাহ। তো এ হচ্ছে আমাদের এই ব্যাপারে রাখতে হবে। এখন আমরা খাবারে আসি, যে খাবারগুলো খেলে আমরা আমরা পারবো আমাদের ওজনটাকে নিয়ন্ত্রণ করতে। তা আসলে আমি ইফতারের জন্য ইফতারে যদি আমরা সুষম খাদ্য খেতে চাই, সেই ক্ষেত্রে আমাদের প্রথমত যেই যোগের কার্বোহাইড্রেট, কমপ্লেক্স কার্বোহাইড্রেট যেগুলো আমরা আসলে যে ভাতগুলো খাই, এগুলো হচ্ছে খুব নর্মাল কার্বোহাইড্রেট। এগুলো খুব সহজে শরীর ভেঙে ফেলে, মানে আমাদের ডাইজেস্টটা খুব সহজে ভেঙে ফেলে। সাধারণত আমরা যদি 1 প্লেট ভাত বা 1.5 প্লেট ভাত খাই, এটা আমাদের ভাঙতে সর্বোচ্চ বড় আধা ঘন্টা বেশি সময় লাগে না। ফলে হয় কি, খাবারের পরে আমরা আসলে অনেক টায়ার্ড ফিল করি। কিন্তু গুড থিং যেটা, যে আমরা আসলে ভাতের সাথে শুধু ভাত খাই না, আমরা হচ্ছে তার সাথে সবজি খাই, আমরা হচ্ছে প্রোটিন খাই, আমরা ডাল খাই। তো এই খাবার